বিএনপি কথায় কথায় বলে তারা দেশপ্রেমিক, তারা দেশের জন্য সব কিছু করতে পারে। একটা জিনিস দেখেন, তারা যদি প্রকৃতপক্ষে দেশপ্রেমিকই থাকতো তাহলে সিলেট এইভাবে 200 কোটি টাকার পাথর তারা চুরি করতে পারতো না। দেখেন, আজকে যদি তারা প্রকৃত দেশপ্রেমিক থাকতো তাহলে কখনোই দেশের এত সুন্দর একটা পর্যটক নগরী তারা এইভাবে ধ্বংস করতো না। কথায় কথায় বলে তারা মুক্তিযুদ্ধ, জামাত শিবির, রাজাকার, তারা এই দেশে রাজনীতি করতে পারবে না। আজকে দেখেন, এই যে রাজাকার যারা ছিল তাদের কাছ থেকে কিন্তু দেশ ধ্বংস হয়নি এবং দেশের সৌন্দর্য নষ্ট হয়নি। তারা দেশকে কিভাবে সুন্দর করা যায়, কিভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সেভাবে তারা চেষ্টা করতেছে। অথচ এই যারা মুখ দিয়ে তারা বলে যে আমরা মুক্তিযুদ্ধের সৈনিক, আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করি, তারাই কিন্তু দেশটাকে ধ্বংস করতেছে, ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। একটা কথা মনে রাখবেন, বিগত 17 বছর এই যে বিএনপি ক্ষুধার্ত না খেয়ে রয়েছে, তারা যেহেতু ক্ষমতায় যাওয়ার আগে তারা পাথর এইভাবে তারা ধ্বংস করেছে, খেয়েছে। ক্ষমতায় যাওয়ার পর তারা কিন্তু দেখবেন দেশের মানচিত্রটাকেও তারা খাইতে তারা দ্বিধাবোধ করবে না। একটা কথা মনে রাখবেন, যারা মুখ দিয়ে বড় বড় কথা বলে তারা তাদের ফলাফল শূন্য, এটাই বাস্তব। দেখেন, এই বাংলাদেশের মধ্যে যারাই বিগত যে ফ্যাসিস্ট সরকার তাদের সাথে আঘাত করে চলেছে তাদের কিন্তু কোনো কিছু হয় নাই। অথচ যারা আঘাত করে নাই তারাই কিন্তু জেল, জুলুম, ফাঁসিতে তারা গিয়েছে। আজকে দেখেন, মির্জা ফখরুলে বলতেছে সে কিনা শরিয়া আইন বিশ্বাস করে না, তাহলে সে কি মুসলমান? প্রশ্নটা আপনাদের কাছে, উত্তর দিবেন কমেন্ট বক্সে। আবার দেখেন, 1996 সালে যেভাবে শেখ হাসিনা মাথায় পট্টি, হাতে তুসবি নিয়ে আয়সা বলছিল দেশের ভিতরে ইসলাম ধর্মের কোনো ক্ষতি হবে, এমন ধরনের কোনো কাজ করবে না। ঠিক তারপর হাসিনা যেইভাবে আমাদের দেশের আলেম সমাজ এবং ধর্মটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে, তা তো প্রমাণ বিগত 17 বছরে আপনার পেয়েছেনই। আবার দেখেন, ঠিক সেই রকমভাবে সালাউদ্দিন আহমেদ চৌধুরী আয়সা বলতেছে মাথার মধ্যে টুপি এবং হাতের মধ্যে তুসবি নিয়ে আয়সা বলতেছে ইসলাম ধর্মের কোনো ক্ষতি হবে, এমন ধরনের কাজ বিএনপি ক্ষমতায় আসলে করা হবে না। একটাবার আপনারা চিন্তা করেন, এই সালাউদ্দিন আহমেদই কিন্তু ভারতে গিয়ে সে রাজারহাটে থাকছে, জামায়াদরে থাকতে পেরেছে। অথচ দেখেন, এই ইলিয়াস হোসেন, তার কিন্তু লাশ এখনো পাওয়া যায়নি। বাবর, সে কিন্তু 17 বছর হাজতে ছিল। তাহলে একটাবার চিন্তা করেন কার প্রেসক্রিপশনে বর্তমানে বিএনপি চলতেছে। আর একটা জিনিস আপনারা চিন্তা করেন যে আজকে কথায় কথায় সেই আওয়ামী লীগের মতো চেতনা ব্যবসা শুরু করতেছে যে ক্ষমতায় গেলে এটা করবে সেটা করবে, জানি না ফলাফল কী হবে। কিন্তু এটা আসলে আমাদের মনে রাখা দরকার, বিগত 54 বছরে আমরা এই আওয়ামী লীগ এবং বিএনপির কাছে আমরা সাধারণ জনগণ বারবার ধোঁকা খেয়ে আসছি এবং তারা আবার চাচ্ছে সেই আগের মতো করে বাংলাদেশের জনগণকে ধোঁকা দেওয়ার জন্য। দেখেন, প্রথমে পাথর দিয়ে সোহাগকে নির্মমভাবে হত্যা করেছে, তারপর তারা পাথরই খেয়ে ফেলছে। দেখেন, যখন তারা ভাইরাল হয় তখন তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয় যে তারা দলের কেউ না। আচ্ছা, তাহলে এর বিচারটা কি করবে? সে তো দলের পাওয়ারেই এতগুলো অকর্ম করেছে, তাই তো নাকি? দলের পাওয়ার না থাকলে সে কি এগুলা করার সাহস পাইতো? আজকে সে বিএনপি করে বিদায় সে এরকম সাহস পেয়েছে। তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটাই অনুরোধ, আপনারা বিগত সেই 54 বছরে যে ভুলটা করা হয়েছে, আমাদের বাপদাদারা করেছে, সেই ভুলটা যেন আর না হয়। বর্তমানে আমাদের দেশটা কোরআনের আলোকে যেন পরিচালিত হয়, সেটার জন্য আপনারা চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।